আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের নসিহতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে ধরেছে وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। দেখেন এখানে দুটা জিনিস বুঝতে হবে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ, যেমন একটা উদাহরণ দেই, ফ্যামিলির মাধ্যমে ডিসকাস প্রয়োজন, পরামর্শ প্রয়োজন। বড় ভাই হিসাবে, বাবা হিসাবে ডাইরেক্ট কোনো ফয়সালা করবেন না। হাজবেন্ড ওয়াইফ, ছেলে রয়েছে, বড় যুবক ছেলে, সবাইকে নিয়ে ডিসকাস করা, মশওয়ারা করো, তারপর কাজ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে দেখলেন যে উনি ওনার নিজের সন্তানকে জবাই করতেছে। ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাইরেক্ট বলে নাই, ও আমার সন্তান তুমি ঘুমায়া পড়ো, আমি তোমাকে জবাই করব। বলছে কি? না। সুন্দর করে ইব্রাহিম নবী বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ইয়া বুনাইয়া, ও আমার মোহাব্বতের ছেলে। কি অর্থ করব? ও আমার আদরের ছেলে, ও আমার কলিজা টুকরা। বাবারে তুমি আমার সবকিছু, বাবা তোমার জন্য সব। বাবা তুমি অল্প বোঝো, তোমার জন্য এ বাড়ি করতাছি, বাবা তোমার জন্য গাড়ি করতাছি। বাবারে তুমি কেন রাত 10টা পর্যন্ত বাজারে থাকো? বাবা অল্প সময় আমাকে দাও। শোনা, তুমি তো আমার সব কিছু। তুমি 10টা 11টা বাজায় বাড়িতে থাকো, বাজারে থাকো। বাবারে আমার আর তোমার মায়ের তো ঘুম ধরে না। বাবা তুমি অল্প জলদি আসো, একসঙ্গে দুমুঠা ভাত খাবো, আমারও দিল শান্তি হবে, তোমার মায়েও খুশি হবে, তোমারও ভালো লাগবে। কেউ আজ পর্যন্ত হ্যাঁ আছে, এরকম বাবাও আছে, কিন্তু বেশিরভাগ হ্যাঁ কোথায়, হ্যাঁ এটা ধমক। ইয়া বুনাইয়া, ও আমার কলিজা টুকরা সন্তান, আমি স্বপ্নের মাধ্যমে দেখতাছি রে বাবা, আমি তোমাকে জবাই করতেছি। ফানদুর মাযা তারা। সো তোমার কমেন্টস কি? তুমি কি বলতে চাও? তুমি আমাকে রিপ্লাই দাও, কি করা যায় রে বাবা? কারণ নবীদের স্বপ্ন হইতেছে ওহী। সুবহানাল্লাহ। নবীগুলো যেগুলো স্বপ্নের মাধ্যমে দেখে, এইটা আল্লাহ পাক ওহীর মাধ্যমে এটা পরিণত করে দেয়। নবীদের স্বপ্ন ওহী বলে ঘোষণা করা হয়েছে। ইব্রাহিম নবী দেখলো নিজের সন্তানকে জবাই করতেছে, কিন্তু স্বপ্ন দেখার পর ডাইরেক্ট ছুরি নিয়ে সন্তানের গলার মাধ্যমে চলে দেয় নাই। সন্তানকে সুন্দর করে প্রশ্ন করলো, রে বাবা তুমি বলো, আমি যে স্বপ্ন দেখলাম এখন এইটা কি করা যায়? সন্তান ও সন্তান ছিলেন। দেখেন একদিকের মোহাব্বত কাজে হবে না, দুদিকে লাগবে। যখন বাবা বলল আমার অতি মোহাব্বতের আদরের ছেলে, বাবা তোমার রায় কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিল, ইয়া আবাতি ফাআল মা তুমার। সুবহানাল্লাহ বলি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুন্দর করে ইসমাঈল জবাব দিয়া দিল, ও আব্বুজান দেরি কইরেন না, যেটা আপনি দেখেছেন, যে হুকুম আল্লাহ আপনাকে করেছে, আপনি আর দেরি কইরেন না, আপনি এটা তাড়াতাড়ি করে ফেলেন। দেখেন এখানে আরো একটা নোকতা, আরো একটা পয়েন্ট রয়েছে। আমি আপনি হইলে তো বলতাম হ্যাঁ আমি সবর করব,
হ্যাঁ আমি ধৈর্য ধরব। মুফাসসিরিনে কেরাম সুন্দর করে পয়েন্ট বাইর করেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মিনাস সাবিরিনের ব্যাখ্যা হইতেছে, ও আব্বুজান নিশ্চয় আমাকে যারা ধৈর্য ধারণ করে তাদের মাধ্যমের মতো আমাকেও একজন আপনি পাবেন। ডাইরেক্ট অহংকার করে বলে নাই যে আব্বা আমিও সবর করব, যদি আল্লাহ না দিত। আল্লাহর নাম নিয়ে বলছে সাতাজিদুনি আন করিব, অতি নিকটবর্তী, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে মিনাস সাবিরিন সবর করনেওয়ালাদের মধ্য থেকে আমাকেও পাবে। দেখেন মকসদ আমার কুরবানির ঘটনা শোনানো নয়, কারণ আয়াত দিয়ে আয়াত কিছু বুঝাইবার গেলে রেফারেন্সে আয়াত লাইতে হয়। ইয়া বুনাইয়া বুঝাইতেছি, আমরা যারা বাবা হিসাবে আছি, যারা বড় ভাই হিসাবে আছি, সন্তানদেরকে আমরা মহাব্বত দেই। সময় জামানা এমন এসে গিয়েছে, রাগান্বিত সময়, এটাকে ভুলে যান। যেটা জিনিস আদরে হবে, মহাব্বতে হবে, সেটা রাগে কোনোদিন সমাদে হবে না। হযরতে লোকমান নিজের সন্তানকে সর্বপ্রথম আল্লাহর একত্ববাদীর কথা শিখাইলেন। আল্লাহ এক সেটা শিখাইলেন, আল্লাহর সাথে শিরিক করা যাবে না সেটা শিখাইলেন। সুন্দর করে বললেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াইদুহু। একটা হইতেছে ওয়াজ করা, হুকুম করা, আর একটা হইতেছে বুঝনির দ্বারা বলা। একটা আদেশ আছে, একটা হইতেছে আদেশ আর একটা হইতেছে নসিহত। বলুন তো পার্থক্য আছে না নাই? আর ভাই সামনের যিনারা আছেন কমসে কম কথা বলেন, আমার আলোচনা বুঝতে তো নিশ্চয় পারতেছেন। একটা হইতেছে আদেশ আর একটা হইতেছে কি নসিহত। তো লোকমান হাকিম এবং ইব্রাহিম নবী আদেশ করে নাই, নসিহতের দ্বারা পরামর্শ নিচ্ছে। লোকমান হাকিম বললেন সুন্দর করে, ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করলেন, নসিহত করলেন সুন্দর করে। ওয়াজের ভাষা, নসিহতের ভাষা আর ধমকের ভাষা পার্থক্য আছে না নাই? সন্তানকে আমি আপনি বলতে হবে, ও আমার সন্তান রাত্রবেলা আমাকে 10টা মিনিট সময় দেওয়া যাবে কি? বলুন তো। সে সন্তান যদি খারাপ হয় তাও বাবাকে বলবে আব্বা ঠিক আছে, ইশারার পরে বাবা জলদি বাড়িতে আস। লোকমান হাকিম সুন্দর করে বলেই নেন, সন্তান দিগকে মেসেজ দিলেন ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ এক, আল্লাহ সবকিছু ক্ষমতার মালিক। দোকানের দ্বারা কোনো কিছু হয় না, ক্ষেতের দ্বারা কোনো কিছু হয় না, মিকাইলের দ্বারা কোনো কিছু হয় না, আজরাইলের দ্বারা কোনো কিছু হয় না, পানির দ্বারা কোনো কিছু হয় না। ছুরি মানুষকে কাটতে পারে না, আগুন মানুষকে জ্বলাইতে পারে না। সব কিছুর ক্ষমতা একজন। সবাই চিৎকার মেরে বলি তিনি কে গো? আরো জোরে বলি তিনি কে? আল্লাহ। লোকমান হাকিম সন্তানকে বললেন, রে বাবা লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কেন না কেন? শোনো, আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে লোকমান হাকিমের নসিহতকে সুন্দর করে তুলে ধরলেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক জানাইয়া দিলেন ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরক, অবশ্যই শিরক, লাযুলমুন আযীম। শিরক হইতেছে অনেক মারাত্মক গুনাহ, অনেক বড় গুনাহ। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু
أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। বুঝতে পারতেছেন তো? এদিক ওদিক দেখা যাবে না, আমার দিমাগ ওদিকে চলে যাবে। আমি তো কোনো কম্পিউটার না, কোনো মেশিন নই। ময় মুরব্বীরা তাওয়াজ্জু দিবেন, যুবকগুলো তাওয়াজ্জু দিবেন, তো আল্লাহ কিছু বলা তৌফিক দিবে। আমি কি বলতেছিলাম? লোকমান হাকিম সন্তানকে বুঝাইতেছে যে আল্লাহ এক। আজ আমার আপনার জবানের এই জবান দিয়ে মুখ দিয়ে বাহির হয়ে যায় যে আজ যদি আমি দোকানটা না খুলতাম, সন্ধ্যা আমার বাড়িতে চাউল আসতো না। যদি আমি ক্ষেতটা না করতাম, এই বছরটা আমার চলতো না। নাউজুবিল্লাহ বলি। জান বড় বড় পাথর আছে, সে ক্যাপ বোমা দিয়া, মেশিন দিয়া বড় বড় পাথরকে আপনারা ফাটান, ভাঙ্গেন, সে পাথরের ভিতরে অনেকগুলো পোকা মাহর বাহির হয়। সেখানে কোনো রাস্তা নাই ভিতরে যাওয়া, কোনো সুরাক নাই ভিতরে ঢোকা। সে পোকাকে পাথরের ভিতরে কে খাওয়ায়? আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আবদার করলেন, ও আল্লাহ, একদিনের জন্য আমাকে পারমিশন দেন, আমি तमाम মখলুকাতকে আমি দাওয়াত খিলাবো একদিনের। আল্লাহ বলল, পারবা না? বলো না। আল্লাহ কমসে কম এক সন্ধ্যার দেন, এক টাইমের দেন। আল্লাহ বলল ঠিক আছে। তাফসীরের মাধ্যমে পাওয়া যায় সুলাইমান নবী 6 মাস পর্যন্ত খানা জমা করছে। কত খানা জমা করছে? দুপুর বেলার সময় হইয়া গেছে, মখলুকাত আল্লাহর কাছে খানা চাইতেছে, কারণ অন্যান্য মখলুকদের উপরে বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ খাওয়ায় না। মানুষের বিশ্বাস দোকান খাওয়ায়, ক্ষেত খাওয়ায়, আছে না নাই গো? বড় একটা সাগরের মাছ আল্লাহকে বলতেছে, আল্লাহ খানার সময় তো পার হইয়া যাইতেছে, খানা কই? আল্লাহ বলল, রে মাছ, তুমি তো জানো না আজকে সুলাইমান নবীর পক্ষ থেকে দাওয়াত, যাও ওখানে চলে যাও। সাগরের বিষাক্ত বড় একটা মাছ চলে গেল। ও হুজুর, আজকে আপনার এখানে দাওয়াত? বলে হ্যাঁ, খানা দেন। যাও, ওখানে পাহাড়ের উপরে জমা করা আছে, দস্তরখান লাগানো আছে, খাও। মাছ আল্লাহর নাম নিয়ে এরকম ভাবে মুখটা খুলেছে, হা করেছে। একটা পর একটা মাছের পেটে যাইতে আছে, যাইতে আছে, যাইতে আছে। শুধু একটা মখলুকাত নয়, মখলুকাতের ভিতরে একটা মাছ 6 মাসের যত খানা জমা করে রেখেছিল, ওই একটা মাছের পেটের ভিতরে সমস্ত খানা চলে গেল। আর তো খানা নাই। মাছ আল্লাহকে বলতেছে, আল্লাহ কো আর খানা কো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, এই জন্যই তো আর রাজ্জাক সিফত আপনার, রিজিক দেনেওয়ালা আপনি গো আল্লাহ। আমি এক সন্ধ্যা সমস্ত মখলুকাতের নয়, মখলুকাতের ভিতরে বড় একটা তিমি মাছের, বড় একটা সাগরের মাছের আমি খাওয়াই, আমি দিতে পারলাম না। রিজিক কে দেয়? আল্লাহ। লোকমান হাকিম সন্তানকে শিখাইতেছে আল্লাহ এক, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সবকিছু আল্লাহ করতে পারে। দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমতা দেখাইয়া দিয়েছে।